সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে অবশেষে মিডিয়ার সামনে মৌলির পর্দাফাঁস করলো বাণী। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধকে মন্দিরে নিয়ে আসা হয়, আর তখনই বাণী কান্নায় ভেঙে পড়ে। বাণী তখন শিবের মাথায় জল দিতে শুরু করে, একদিকে শিবের মাথায়, অন্যদিকে অনিরুদ্ধর মাথায়। তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, প্রার্থনা শুরু করে দেয় যেন ঠাকুর আবারও তার মিস্টার চ্যাটার্জিকে তার কাছে ফিরিয়ে দেয়। কিন্তু কোনোভাবে জ্ঞান ফিরছে না অনিরুদ্ধর দিকে সকলেই তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই অনিরুদ্ধ কাছে চলে আসে তানিয়া, আর এসে তখন কান্নায় ভেঙে পড়ে তার বাবাকে উঠানোর চেষ্টা করে। প্লিজ প্লিজ চোখটা খোলো না, আমি দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, তোমার প্রিন্সেস দাঁড়িয়ে রয়েছি। কিন্তু কোনোভাবেই কথাগুলো শুনছেই না। হঠাৎ করেই দেখতে পায় যে অনিরুদ্ধ চোখগুলো একটু নাড়াচাড়া করছিল, আর তখনই অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। বাণী কান্নায় ভেঙে পড়ে, কোনোভাবেই তার কান্না থামানোই যাচ্ছে না। তানিয়া বারবার তার বাবার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে জোরে ধরে ফেলে যেন কোনো দিন তাকে ছেড়ে না যায়। এদিকে সাথীও কান্নায় ভেঙে পড়ে, তার ছেলের কী হয়ে গেল, একসঙ্গেই তো ছিল। হঠাৎ করে অনিরুদ্ধর জ্ঞান ফিরে, আর তখনই পুরোহিত মশাই বলে ওঠে বাণীকে, তোমার সিঁদুরের জোর আছে মা, তুমি পেরেছো, তুমি তোমার স্বামীকে বাঁচাতে পেরেছো, এই তো জ্ঞান ফিরেছে, এই তো সবাই তাকিয়ে দেখো না। এদিকে অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে সকলে, অনিরুদ্ধর জ্ঞান ফিরেছে। আর এতেই তখন নয়নতারা আরও ভীষণ রেগে যায়। ওই হলো আবার পুরোহিত মশাই বাণীর গুণগান গাইতে শুরু করে। ঈশানী তখন বলে ওঠে, বাণী আছে বলে অনিরুদ্ধ আজকে আমাদের মাঝে আবার ফিরে এসেছে। অনিরুদ্ধর পাশে যতদিন বাণী আছে অনিরুদ্ধর কিচ্ছু হবে না, তোমরা দেখে নিও। এদিকে সাথীও বাণীর দিকে তাকিয়ে থাকে। আমার বিশ্বাস ছিল বাণী তুই পারবি একমাত্র অনিরুদ্ধকে জ্ঞান ফিরিয়ে আনার জন্য। এদিকে অনিরুদ্ধর জ্ঞান ফেরার পরই তখন সকলেই ভীষণ রকম খুশি হয়ে তাকিয়ে থাকে। আর মৌলি তো ভীষণ রকম রাখতে শুরু করে, এটা কি হলো গ্র্যান্ড মামি, এটা তো হওয়ার কথা ছিল না, কেন যে হলো এসব কিছু আমি কিছুই বুঝতে পারছি না। এখন বাণীকে আবার সকলে মাথায় করে রাখবে। বাণী তখন অনিরুদ্ধর কাছে এসে বলে, মিস্টার চ্যাটার্জি আপনি ঠিক আছেন তো? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মাথাটা প্রচণ্ড রকম ঘোরাতে শুরু করে অনিরুদ্ধর। আর সাথী তখন বাণীর দিকে তাকিয়ে বলে, আমার বিশ্বাস ছিল আমার ছেলের কিছু হবে না, শেষ পর্যন্ত আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে। অনিরুদ্ধকে তখন নানা প্রশ্ন করে দেয়, অনিরুদ্ধ তুই তো আমাদের সঙ্গেই ছিলি, হঠাৎ করে তুই কেন রাস্তার মধ্যে চলে গেলি? তারপর থেকেই তো তোর এই অবস্থা হয়েছে, এখন এখন তুই আমাদেরকে সবটা খুলে বলতো। এদিকে অনিরুদ্ধ তখন জ্ঞান ফেরার পর তার মাকে বলে, আমি এখন কিছু বলতে পারবো না, কিন্তু একটা কথা, কেন কিভাবে আমি রাস্তার মধ্যে এসেছি সবটাই আমি খুলে বলবো, একটু সময় দাও আমাকে, তাহলে সবটা তোমরা জানতে পারবে। অনিরুদ্ধকে বাড়িতে নিয়ে আসা হয়, আর তখনই বাণী অনিরুদ্ধকে প্রশ্ন করে, মিস্টার চ্যাটার্জি এবার অন্তত বলুন সেদিন রাতে কি হয়েছিল। তখনই অনিরুদ্ধ সকল কিছুই খুলে বলে, সেদিন গুন্ডাটাকে আমি দেখেছিলাম, আমি তার পিছন করতে করতে এক পর্যায়ে একটা লাঠি দিয়ে তাকে আমি আঘাত করেছিলাম, তাকে আমি ধরেও ফেলেছিলাম আমি আসল সত্যিটা জানার জন্য। কিন্তু হঠাৎ করে কে বা কারা যেন আমার মাথায় একটা আঘাত করে, আর তার ফলেই আমি অজ্ঞান হয়ে যাই। একথা শোনার পর বাণীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মানে আরেকটুর জন্য কোনো কিছুই আপনি জানতে পারেননি। আর্য এবং অন্তরাকে তখন বাণী বলে, তোমরা আমার সঙ্গে একটু আসো তো, তোমাদের সঙ্গে আমাদের আলাদা করে কথা আছে। বাণী তখন আর্য এবং অন্তরাকে সমস্তটাই খুলে বলে, আমি একটা প্ল্যান করেছি, এই প্ল্যানে কি তুমি আমাদের সঙ্গে থাকবে? এই বলেই তখন চুপি চুপি তারা তিনজন মিলে একটা প্ল্যান করে। তখনই অন্তরা বলে, বৌদি এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, এটা তোমরা পেরে উঠতে পারবে না, একবার ধরা পড়ে গেলে একদম কিন্তু সব শেষ হয়ে যাবে। এদিকে তখনই আবার বাণী বলে ওঠে, তুমি কি আমার সঙ্গে থাকবে কিনা সেটা বলো, তোমরা যদি থাকতে চাও তাহলে থাকতে পারো, আমি যেভাবে বলেছি তোমরা শুধু আমাকে শিখিয়ে দিবে, আমি সেখানে গিয়ে কিভাবে কথা বলবো না বলবো সব কিছুই। এদিকে অন্তরা আর্য রাজি হয়ে যায়, আর বাণীকে তখন সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, কিভাবে কথা বলতে হবে না বলতে হবে সব কিছুই শিখিয়ে দেয়। অন্যদিকে বান্টিকে সুপারির টাকাগুলো দিয়ে তাকে পাঠিয়ে দেয় সে ক্লাবের মধ্যে। আর বান্টি রাস্তার মধ্যে এসে তার পকেট থেকে সমস্ত টাকাগুলো বের করে নিয়ে বলে, এতগুলো টাকা কাদেরকে দিব? তাদেরকে দিব না, আমি কিছু রেখে দেই। এ বলি তখন সেখান থেকে কিছু টাকা রেখে দেয়, আর তখনই সেই গুন্ডাদের কাছে এসে তাদের বাকি টাকাগুলো দিয়ে দেয়। তখনই বান্টিকে ধরে ফেলে এবং তখন বলে, এখানে অনেক টাকা কম আছে, বাকি টাকা কোথায়? তখনই ভয় পেয়ে যায় বান্টি তখন বলে, মৌরি ম্যাডাম বলেছে পরের বার আরও বেশি করে দিবে, এগুলো সুদে আসলে তুমি পেয়ে যাবে। গুন্ডারা বলে, সুদে আসলে পেয়ে যাব? ম্যাডামকে তাড়াতাড়ি বলিস নেক্সট কাজ করাতে হলে এর থেকে বেশি পেমেন্ট দিতে হবে, তা না হলে কিন্তু তোকেই শেষ করে দিব। ফোর্ট এখান থেকে বান্টি তখন তার জানটা নিয়ে পালিয়ে আসে, আর তখনই সে হাঁপাতে রাস্তার মধ্যে চলে যায়। কিছুক্ষণ পরেই একই রাস্তার মধ্যে দেখা যায় বাণী, আর্য এবং অন্তরাকে। আড়াল থেকে বান্টি তাদের সমস্ত কিছুই দেখতে শুরু করে। এদিকে হঠাৎ করে বাণী বলে ওঠে, ক্লাবটা কোন দিকে?
অন্তরা বলে, ওই তো ক্লাবটা দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, চলো আমাদেরকে সাবধানে কাজ করতে হবে। আর্য তখন তার শার্টের মধ্যে একটা ক্যামেরা ফিট করে নেয় যাতে করে সমস্ত এদিকে অন্তরা বাণীকে তখন বলে ওঠে, বৌদি তোমাকে একদম সেই লাগছে, তোমাকে না একদম দেখতে পুরো ম্যাডাম ম্যাডাম ফিল হচ্ছে, একদম ধরতেই পারবে না। বান্টি তখন তাদেরকে দেখে বলতে শুরু করে, এক্ষুনি মলি ম্যাডামকে সবটাই জানাতে হবে। এদিকে দেখা যাবে সে ক্লাবের ভেতরে ঢুকে পড়ে, আর তখনই ক্লাবের মধ্যে এসেই তখনই বাণী গুন্ডাদেরকে বলে ওঠে, একটা কাজ আছে, সুপারিটা কে নিবে? আর এই কথা শোনার পর গুন্ডারা বলে, সুপারি এখানে পাওয়া যায় না, দোকানে গিয়ে পান সুপারির দোকান আছে, সেখানে গিয়ে সুপারি খুঁজুন। বাণী তখন বলে, এভাবে কথা বলছেন কেন? টাকা যদি পেতে চান অবশ্যই কাজটা কিন্তু করতে হবে, অনেক টাকার ব্যাপার স্যাপার, যদি না চান আমি এখানে চলে যাব। গুন্ডারা তখন সেখানে চলে আসে আর এসে বলে, কাকে কাকে মার্ডার করতে হবে? তখনই বাণী সেই ছবিটা দেখায়, অনিরুদ্ধর ছবি দেখায়। অনিরুদ্ধর ছবি দেখার পরে গুন্ডারা হাসাহাসি করতে শুরু করে, এই চ্যাংরাকে তো আমাদেরকে আরেকটা সুপারি দিয়েছে আরেক ম্যাডাম, কিন্তু এই চ্যাংরা আপনাদের দুজনকেই এইভাবে নাকে দড়িয়ে ঘুরাচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না, এই চ্যাংরাকে মারার জন্য এইভাবে উঠে পড়ে লেগেছেন কেন? একথা শোনার পর বাণী বলে, কি বলছো কি চ্যাংরা? একে আর কে কে মারতে চায় নামগুলো বলো। গুন্ডারা তখন বলে, আমরা নাম বলি না, হাইট রাখি, এগুলো আমাদের রুলসের মধ্যে পড়ে। তখনই বাণী বলে, হ্যাঁ এটা তো অবশ্যই ভালো, আমিও যে এখানে এসেছি আমার নামও যেন কেউ জানতে না পারে, অবশ্য অবশ্য আমি জানি আর কে এই ছেলেকে মারার জন্য সুপারি দিতে পারে। তখনই এক এক করে অনেক লোকের নাম বলতে শুরু করে। গুন্ডারা তখন বলে, এ চুপ করো তো, তোমাদের এত নাম শুনতে আমার ভালো লাগছে না, এই চ্যাংরাকে মারার জন্য এত মানুষ আসেনি, একজন মানুষ এসেছে, সেটা হলো মলি। মলির কথা শোনার পরই তখনই বাণী বলে ওঠে, মলি? গুন্ডারা তখন বলে, এ তো শার্টের মধ্যে ওটা কী রে, ক্যামেরার মতো দেখা যাচ্ছে, কি তোরা কি পুলিশের লোক নাকি? এই বলে তখন সেখান থেকে পালিয়ে চলে আসে বাণী তারা সকলেই। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকে অনিরুদ্ধ। অনিরুদ্ধ তার মোবাইলের মধ্যে পুলিশের একটা রিংটং বাজিয়ে দেয় যাতে করে সে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। অনিরুদ্ধকে দেখে তখন ভীষণ রকম ভয় পেতে থাকে বাণী। বাণী তখন বলে, মিস্টার চ্যাটার্জি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে ওই অপরাধীকে ধরার জন্য এই সমস্ত কিছু করেছি, আমি ভিডিও করে নিয়েছি। তখনই অনিরুদ্ধ বলে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত? কেন, আমি আগে বুঝতে পেরেছি তোমরা কোনো প্ল্যান করবে, সেজন্য আড়াল থেকে রান্নাঘরে কী কথা বলছিলে সবটাই শুনে ফেলেছি। বান্টি নয়নতারাকে ফোন করে সমস্তটাই জানিয়ে দেয় যে ওই ক্লাবের মধ্যেই যাচ্ছে বাণী তার দলের লোকেরা। আর এই কথা শোনার পর রীতিমতো চমকে ওঠে নয়নতারা, আর তখনই ভয় পেতে থাকে মলি চিন্তার মধ্যে পড়ে যায়, এখন কি হবে গ্র্যান্ডমামি, সব কিছু কি শেষ হয়ে যাবে? গুন্ডারা যদি আমাদের নাম বলে দেয়, এই সমস্ত কিছু প্রমাণ হয়ে যায়, আমি তো ফেসে যাব, কি করব? নয়নতারা বলে, না না না, আমাদের অন্য কিছু প্ল্যান করতে হবে। তখনই মলি হেসে ওঠে এবং বলে, আইডিয়া গ্র্যান্ডমামি, আমি একটা আইডিয়া পেয়েছি, এক্ষুনি আমি মিডিয়াকে ফোন করব, মিডিয়াকে ফোন করে বলবো অনিরুদ্ধ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে করে নে, তাহলেই হয়ে যাবে, এসব কিছু ধামাচাপা পড়ে যাবে। কিছুক্ষণ পরে কোনো কিছু না বলতেই চলে আসে মিডিয়া, আর এটা দেখে আরও শক হয়ে পড়ে। নয়নতারা ভেবেছিল হয়তোবা মৌলির কথায় মিডিয়াগুলো এসেছে, কিন্তু না, মিডিয়াগুলো এনেছিল বাণী। ঈশানী তখন এসে বলে, কি হচ্ছে কি এসব, বাড়িতে মিডিয়া কেন? নাটক শুরু করে দেয় মলি তখন মিডিয়ার সামনে বলতে শুরু করে, আপনাদেরকে আমি কল করছিলাম, যেহেতু আপনারা চলে এসেছেন ভালোই করেছেন, আজকে আমি সমস্তটা বলে দেব আমার সঙ্গে অনিরুদ্ধ কি করেছে। ঈশানীর বাবা এসে বলে, এসব কি হচ্ছে, আমাদেরকে বললেই তো হতো, তুমি কেন শুধু এই মিডিয়াগুলোকে এনে রেপুটেশন নষ্ট করছো? কিন্তু কিছুক্ষণ পরে বাজে এক বিপত্তি, কিছুক্ষণ পরে বাণী অনিরুদ্ধ সকলেই সেখানে চলে আসে, আর তাদেরকে দেখেই তখন মৌলি ভয় পেতে থাকে। তখনই বাণী বলে ওঠে, তোমার খেলা শেষ, তোমার খেলা শেষ। মৌলি তখন বলে ওঠে, শেষ মানে? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি কি করেছি? আমি কিছুই করিনি। কিছুক্ষণ পরেই তখন সকলের মিডিয়ার সামনে বলে ওঠে বাণী, কি করেছো সবটাই জানাবো আজকে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, সেদিন কি ঘটনা হয়েছিল না হয়েছিল। ঈশানী বলে, কি হয়েছে সেদিন? কি ভ্যালেন্টাইন্স দিনের ঘটনার কথা বলছো নাকি? বাণী বলে, এমন কোনো ঘটনা ঘটেইনি, বরং ঘটানো হয়েছে, আজকে সেটা আমি প্রমাণ করে দেব, সেজন্য আমি মিডিয়া নিয়ে এসেছি। তখনই মৌলিক বলতে থাকে যে না, এসব কিছু মিথ্যে কথা। বাণী তখন ভিডিও ফুটেজ দেখে মৌলির পর্দাফাশ করে দিল। তো বন্ধুরা, এটাই তো